টানা ৬ বছর ধরে চলে আসা বিনিয়োগের খরা কাটাতে আগামী ২৩শে জুন চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর ঘিরে এরই মধ্যে চীনা বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ অবকাঠামো প্রকল্পে অর্থায়ন নিশ্চিতকরণ এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার জন্য প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। সব মিলিয়ে বাংলাদেশকে চীনা বিনিয়োগের অন্যতম সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরার কৌশলগত প্রচেষ্টা জোরদার করা হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর চীন সফর প্রত্যাশা বাড়িয়েছে বহুগুণ। জেনে নেওয়া যাক এই সফরে কি কি সফলতা আসতে পারে। জানা গেছে প্রধানমন্ত্রীর চীন সফরের অন্যতম কেন্দ্রবিন্দু হবে ২৪শে জুন বেইজিংয়ে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। এতে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, অগ্রাধিকার খাত এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ঘোষিত বিনিয়োগ বান্ধব নীতিগুলো তুলে ধরা হবে। সরকারি সূত্রগুলো বলছে, সফর উপলক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাজ চলছে। এর মধ্যে রয়েছে কেরানীগঞ্জ ইকোনমিক জোনে চীনা প্রতিষ্ঠান হান্ডা গ্রুপের জন্য জমি বরাদ্দ এবং চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের জন্য ডেভেলপার নিয়োগ সংক্রান্ত চুক্তি। পাশাপাশি তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন সহ বিভিন্ন অবকাঠামো প্রকল্পে চীনের অর্থায়ন নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় থাকবে। বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রধানমন্ত্রীর চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই সফরে স্বাক্ষরিত হতে যাওয়া চুক্তিগুলো বড় ভূমিকা রাখবে। বিশেষ করে আনোয়ারায় চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়িত হলে এবং সেখানে চীনের বিভিন্ন শিল্প ও বৈদেশিক বিনিয়োগ আনা সম্ভব হলে আঞ্চলিক বাজার সহ চীনের বাজারেও বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী চীন সফরে আগামী এক দশকে দেশের পরিবহন ও সংযোগ অবকাঠামো সম্প্রসারণে বৃহৎ পরিসরের অর্থায়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রায় ১,৪০,০০০ কোটি টাকার অবকাঠামো বিনিয়োগ পাইপলাইন উপস্থাপন করা হবে। এছাড়া দেশের ৫টি বড় সেতু প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ৫টি প্রকল্পেই চীনের অর্থায়ন প্রত্যাশা করে সরকার। এর পাশাপাশি রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে বেশ কয়েকটি নগর পরিবহন প্রকল্পও প্রস্তাবিত বিনিয়োগ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্ভাব্যতার সমীক্ষার ভিত্তিতে প্রায় ২৩৮ কিলোমিটার দীর্ঘ ১১টি রুট নিয়ে একটি ভূগর্ভস্থ ঢাকা সাবওয়ে নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় সৌর প্যানেল, ব্যাটারি, ইভি এবং ইলেকট্রনিক যন্ত্রাংশ উৎপাদনকারী দেশ হিসেবে চীনের জন্য এসব খাত বাংলাদেশে নতুন বিনিয়োগ সুযোগ তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে বাংলাদেশ যদি নীতিগত স্থিতিশীলতা বজায় রাখতে পারে, তাহলে চীনা শিল্প ও প্রযুক্তি বিনিয়োগের বড় অংশ আকর্ষণ করার সুযোগ রয়েছে। এদিকে ব্যবসায়ী নেতারা সতর্ক করে বলছেন, শুধু বিদেশে অফিস খোলা বা নতুন চুক্তি করাই যথেষ্ট নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ব্যাংকিং খাতের সংস্কার, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং কর শুল্ক নীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। এসব ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হলে বাংলাদেশে চীনা বিনিয়োগের প্রবাহ আরও বাড়বে বলে মনে করেন তারা।